সুপ্রিয় দর্শক, ডেইলি আপডেট নিউজে আপনাদের সকলকে স্বাগতম। ১৯৪৭ সাল থেকে ভারতীয় উপমহাদেশের দুটি বড় রাষ্ট্রের জন্ম হয়েছিল, ভারত ও পাকিস্তান। স্বাধীনতার ৭৫ বছর কেটে গেছে, কিন্তু এই ৭৫ বছরে ভারত নিজেকে কোথায় নিয়ে গেছেন আর পাকিস্তান কোথায় আছেন? পার্থক্য এবং পাকিস্তানি প্রেমী মুসলমানদের জন্য গুরুত্বপূর্ণ, যারা যারা এক ধরনের স্বপ্ন দেখে চলছে। এই ৭৫ বছরে ভারতে বিশেষ করে অন্যতম সেরা অর্থনৈতিক দেশে পরিণত হয়েছে। অন্যদিকে পাকিস্তান আইএমএফ এর ঋণে বোঝাবর্তী হয়ে পড়ে আছে, জীবনযাপন করছে। আন্তর্জাতিকভাবে পাকিস্তান এখন একঘরের সন্ত্রাসীবাদের মতোই কলঙ্কিত। দক্ষিণ এশিয়া নয়, বরং সমগ্র বিশ্বের মধ্যে যদি কোনো সন্ত্রাসী কর্মকাণ্ড হিসেবে চিহ্নিত করা হয়, তাহলে সেটিকে নিঃসন্দেহে বলা যায় পাকিস্তান। আজ পাকিস্তানের এমন অবস্থা যে আফগানিস্তান থেকেও খারাপ। ১৯৪৭ সালে স্বাধীনতা লাভের পর থেকে ভারত গণতন্ত্রের পথ বেছে নিয়েছে এবং পক্ষে পাকিস্তানের সামরিক শাসন গণতন্ত্রের নামে প্রতিষ্ঠান করলেও ভারত, যেখানে নিয়মিত নির্বাচন, স্বাধীন বিচার ব্যবস্থা এবং মত প্রকাশের স্বাধীনতা নিশ্চিত করে ধাপে ধাপে একটি শক্তিশালী রাষ্ট্রে পরিণত হয়েছে, সেখানে পাকিস্তান ১৯৫৪ সালে এবং ১৯৭৭ সালে এবং ১৯৯৯ সালে তিনবার সামরিক গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে সরাসরি ক্ষমতায় দখল করছে সেনাবাহিনী। ৩০ বছর ধরে সামরিক শাসনের ফলে পাকিস্তান অর্থনৈতিক থেকে একেবারে ধ্বংসের মুখে পড়ে গেছে। পাকিস্তানে আজ এক ভিক্ষুক রাষ্ট্রে পরিণত হয়েছে। অভাব এবং অর্থনৈতিক যে ব্যাপারগুলো ব্যবস্থাপনার কারণে পাকিস্তানের অবস্থা চরম পর্যায়ে পৌঁছে গেছে। ১৯৭৫ সালে ভারতীয় জিডিপি ছিল ৬২% বিলিয়ন মার্কিন ডলার, যা ২০২৫ সালে বেড়ে দাঁড়িয়েছে ৩.57 ট্রিলিয়ন মার্কিন ডলার। ১৯৪৭ সালে ৬২ মিলিয়ন থেকে আজ ৩.৭৫ মিলিয়নে পৌঁছে গেছে। এটি কোনো সাধারণ বিষয় নয়। ২০২৫ সালের শেষ নাগাদ অনুযায়ী এটি 4 ট্রিলিয়নের বেশি হতে পারে। বর্তমান ভারত বিশ্বের চতুর্থতম বৃহত্তম অর্থনীতি এবং বিশ্বে 5টি সুপার পাওয়ারের একটি, যাকে কিছু বাংলা মোমোর মুসলমানদের তাদের প্রিয় ভূমি ভাবেন, সেখানে রিচার্জেবল স্পষ্ট নয় এবং এমআইএফ এর কাছ থেকে ধার নিয়ে এবং শোধ করতে চাচ্ছেন পাকিস্তান। এখন ভারতের চেয়ে 15 গুণ পিছিয়ে আছে। অর্থনৈতিক, সাংস্কৃতিক, রাজনৈতিক এবং রাষ্ট্রীয় পরিচালনায় সবকিছুর দিক থেকেই ভারত বাজিমাত করছে এবং ব্যবস্থা চালু করছে। বিদেশে বিনিয়োগ দরবার খুলে যাচ্ছে, কিন্তু সেখানে পাকিস্তান সামরিক অধীনে ছিলেন বলে সে সুযোগ তারা পায়নি কিংবা পেয়েও কাজে লাগাতে পারেনি। পাকিস্তানের জন্য সেনা পরিকল্পনা সবকিছুর উপর অবলম্বিত। বাংলাদেশের বর্তমান সরকার প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং পুরো সরকার পাকিস্তানের মতোই একই পথে হাঁটছে। পাকিস্তান এখন পর্যন্ত আইএমএফ থেকে মোট 25টি ঋণ নিয়েছে, আর যার পরিমাণ ৪৫ বিলিয়ন মার্কিন ডলার। ভাবুন 25টি ঋণের ৪৫ মিলিয়ন ডলার, এই ঋণটা শোধ করতে পারবে কিনা এ নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। পিছনে পড়া অন্যতম কারণ হলো আন্তর্জাতিক বিশ্বাস এবং সন্ত্রাসীদের মদকের জন্য। পাকিস্তান হলো এমন একটি রাষ্ট্র যার অর্থনৈতিক বিনিয়োগ সন্ত্রাসীদের আশ্রয় প্রকল্প দেন পাকিস্তানে ছড়িয়ে পড়েন। ১৯৮০ সাল থেকে পাকিস্তানে ধীরে ধীরে সন্ত্রাসী দিকে ঝুঁকে পড়ছে। মুম্বাই হামলা এবং পেহেলগাম হামলা, তালেবানদের আশ্রয় দেওয়া, এমনকি ওসামা বিন লাদেনকে আশ্রয় দেওয়ার মতো অসংখ্য অভিযোগ রয়েছে পাকিস্তানের বিরুদ্ধে। ফলে আন্তর্জাতিকভাবে পাকিস্তানকে কেউ বিশ্বাস করে না। বিদেশের বিনিয়োগকারী ওরাও পায় না, কারণ তারা বিশ্বাসযোগ্য নয়। এ কারণে পাকিস্তানের কয়েক দশক পিছিয়ে পড়ছে এবং বিশেষ করে আরো পিছনে পড়বে এই ধারায় যদি অব্যাহত থাকতে থাকে। অন্যদিকে ভারত। দর্শক, আজকের ভিডিওটি এই পর্যন্ত। ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটি একটি লাইক দেবেন। আপনি আমাদের চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হচ্ছে পরবর্তী আরেকটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।